নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস কিচেন। আজ নিয়ে এসেছি এঁচোড়ের নিরামিষ একটি একদম ভিন্ন স্বাদের রেসিপি। এঁচোড় তো সবাই অনেক খাচ্ছ, এই সময় এরকম একটা রেসিপি সবার খুব ভালো লাগবে। সবাই বাড়িতে করে দেখো। এঁচোড়টাকে কিন্তু আমি ভালো করে বয়েলড করে নিয়েছি, সাথে দুটো মতন ছোট আলুও বয়েলড করে নিয়েছি। তোমাদের একটু কেটে দেখিয়ে দিলাম, দেখো খুব সুন্দর কিন্তু এঁচোড়টা বয়েলড হয়ে গেছে। 2 চামচ মতন আমি তিল নিয়ে নিলাম, 1 চামচ পোস্ত নিলাম। আজ আমি তোমাদের এই তিল পোস্ত কিভাবে খুব ভালো করে পেস্ট করা যায় সেটা কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। সবাই অনেকেই আছো প্রথম করছো, একটু ভালো করে দেখে নাও। এই যে তিল পোস্ত, এটাকে এইভাবে তোমরা শুকনো খোলায় একবার কিন্তু নাড়িয়ে নেবে মিক্সিতে। দেখো আমি দেখিয়ে দিলাম, একবারে যে একটু নাড়িয়ে নিলাম জল দেবার আগে, ওরকম দেখতে হলো। এবার কিন্তু আমি এর সাথে কাজুগুলো দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি তোমাদের। যারা নতুন করছো তাদের কিন্তু অবশ্যই এই টিপসটা খুব কাজে লাগবে। এবার সামান্য একটু জল মিশিয়ে আমি কিন্তু পোস্ত, তিল আর কাজু বাদামের খুব সুন্দর একটি ঘন পেস্ট তৈরি করলাম। অবশ্যই কিন্তু তোমরা শুরুতে একবার শুকনোভাবে নাড়িয়ে নেবে। এবার আমি কড়াইতে কিছুটা তেল ঢেলে দিলাম, একটু 1/4 চামচের মতন জিরে ফোড়ন দিলাম। এবার দেখো এঁচোড়গুলো যেগুলো একটু বয়েলড করে রেখেছিলাম, অল্প আলু দিয়েছি আমি। আলু আর এঁচোড়টাকে একসঙ্গেই কিন্তু একটু নুন আর হলুদ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তোমাদের পরিমাণ মতন তোমরা নুন হলুদটা দেবে। 1 চামচ মতন নুন যদি দিয়ে থাকো, 1/2 চামচ মতন হলুদ দিলেই কিন্তু হয়ে যাবে। আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে, আমি এবার এদের নামিয়ে রাখছি। একটু সাদা তেলের মধ্যে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিলাম, 1/2 চামচের মতন হলুদও নিয়ে নিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। একসাথে কিন্তু ওই তেলের মধ্যে আমি কিন্তু ভালো করে ওদের একটু মিক্সিং করে নিচ্ছি। তেলটা খুব বেশি পরিমাণে দিইনি, তাই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আমার কিন্তু রেসিপিতে খুব বেশি কিন্তু আমি তেলের ব্যবহার করি না। তোমরা যদি ফলো করো অবশ্যই কিন্তু স্বাস্থ্যকর রেসিপি হবে। আবারও সামান্য একটু তেল দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা 4টে কাঁচা লঙ্কা আমি এখানে পেস্ট করে রেখেছি, হাফ পেস্ট করে রেখেছি। সেটাও কিন্তু এই ফোড়নটা যে একটু গন্ধ ছেড়ে এসছে তখন আমি কাঁচা লঙ্কাটা দিলাম। আর একটা মতন টমেটো আমি চিড়ে ওই তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি। এবার দেখো তেলের মধ্যে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি ওই একই সাথে কষিয়ে নিচ্ছি। আর একটু গার্নিশিং এর জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। এই যে নারকেলটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই নারকেলটা কিন্তু আমি একটু চিড়ে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে কিন্তু নারকেলের পেস্ট করে নিলাম। মশলাটা কিন্তু একদম রেডি হয়ে এসছে, টমেটোটাও নরম হয়ে গেছে। এবার আমি যেটা নারকেলের পেস্ট যেটা করে রেখেছিলাম সেই নারকেলের পেস্টটা কিন্তু মিশিয়ে দিলাম। এঁচোড় যে নারকেল দিয়ে এত সুন্দর খেতে হয়, তোমরা একটু করে দেখো, অবশ্যই সবার খুব ভালো লাগবে। এটা হচ্ছে আমি 2 চামচ মতন আমি দই একটু ক্রাশড করে নিয়েছি মিক্সিতে, দইটাও কিন্তু আমি মিশিয়ে দিলাম। খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। একদম শেষে এই যে নারকেলের যে আমি দুধটা করে রেখেছিলাম
সেটা কিন্তু আমি মিশিয়ে দিলাম। প্রথমে তোমরা নারকেল পেস্টটা দিয়ে কষিয়ে নেবে, আর যদি একটু দুধের মতন যদি একটু করে রাখতে পারো সেটা কিন্তু একদম শেষে দেবে। হাফ চামচ মতন লবণ মিশিয়ে দিলাম, প্রয়োজনে তোমরা 1 চামচও মেশাতে পারো, টেস্টটা তোমাদের মতন করে নেবে। এবার যে ফ্রাইড এঁচড়গুলো যেগুলো রয়েছে সেই এঁচড়টা কিন্তু ওই মশলার মানে ওই গ্রেভির সাথে একই সাথে আমি কষিয়ে নিচ্ছি। সামান্য সামান্য করে কিন্তু আমি জল মিশিয়েছি, গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি একটু মিশিয়ে দিলাম, 1 চামচ মতন চিনিও মিশিয়ে দিলাম। আমার রেসিপিটা অনেকটাই রেডি হয়ে এসছে। এবার একটু আমি 1/4 চামচের মতন গুঁড়ো গরম মশলা মিশিয়ে দিলাম। ওয়ান ফোর্থ চামচের মতন আমি ঘি অ্যাড করলাম। এটা তোমাদের ভালো লাগলে নিরামিষ রান্না একটু তোমরা দিতে পারো, প্রয়োজনে তোমরা ঘি নাও দিতে পারো, তবে ঘি দিলে একটা খুব সুন্দর গন্ধ আসবে। এই রকম সুন্দর সুন্দর রেসিপি তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা সুতপাস কিচেন ফলো করো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বা আইকন যেটা আছে সেটা তোমরা প্রেস করে রেখো, তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, আর শেয়ার করলে তো খুবই ভালো। এই রকম সুন্দর সুন্দর রেসিপি আমি আবারও